নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 9টা। আমি স্নান করে পুজো দিয়ে দেখো রেডি হয়ে গেছি, প্রচণ্ড ঘেমে গেছি। আর সোনুর আজকে পিটিএম আছে, তাই জন্য সোনুও রেডি হয়ে গেছে স্কুল ইউনিফর্ম পরে, এখন জুতো পোটা পড়ছে। চলো বেরিয়ে যাওয়া যাক। যাচ্ছি কল্যাণী রোডের উপর দিয়ে। দেখো কল্যাণী রোডে তো কাজ হচ্ছে, তোমরা সবাই জানো। তো অনেকদিন বাদে এই রাস্তায় এলাম, বেশ ভালোই লাগছে। আর চলো যাওয়া যাক সোনুর স্কুলের সামনে চলে এসেছি। আজকে ক্লাস 4-এর ওর ফার্স্ট টাইম অনলাইন মিটিং, তো দুটো হয়েছে, অফলাইন মিটিং ফার্স্ট আজকেই হবে। ম্যামের সাথে আমাদের একদম মুখোমুখি দেখা আজকে ফার্স্ট টাইম হবে। জানি না সোনুর ম্যামে কী কী শুনতে হবে। তো চলো যাওয়া যাক। আর এই যে দেখো দাদা বৌদি রেস্টুরেন্ট, তার উল্টো দিকের রাস্তাতেই তো সোনুদের স্কুল। তো আমাদের সকালে টাইম দিয়েছে আজকে 9:42, অলমোস্ট টাইম হয়ে গেছে, 9:42 প্রায় বাজে। তো আমরা চলে যাই। আজকে মিটিংটা হবে অ্যানেক্স বিল্ডিংয়ে। ওই যে দেখো মেন বিল্ডিং, আর এই পাশে হচ্ছে অ্যানেক্স বিল্ডিং। ওদের ক্লাসও হয় কিন্তু অ্যানেক্স বিল্ডিংয়ে। তো এই দেখো এখানে সমস্ত শাড়ি দিয়ে টানানো, ওদের সমস্ত টপারদের ফটো দিয়ে তাদের পার্সেন্টেজ দেওয়া। আর এই যে দেখো নিচে থেকে আমরা ফার্স্ট ফ্লোরে চলে যাচ্ছি, ও রুম নম্বর 104-এ পড়েছে। আর আমরা এই রুমে এসে ওয়েট করছি। এখন দেখো অনেক স্টুডেন্ট এবং গার্জেনরাও ওয়েট করছে, কারণ পাশের রুমে ম্যাম ডেকে সকল স্টুডেন্টের এবং গার্জেনদের সাথে কথা বলছে। আর এখানে দেখো এই বোর্ডে সোনুর একটা এই দেখো কার্ড লাগিয়েছে, সোমনাথ দাস। এইটা দিয়েছিল সোনুদের স্কুল থেকে, দুবাইয়ের একটা ফ্ল্যাগ এঁকে নিয়ে এসছেও। সবারকে বলেছিল যে কোনো দেশের ফ্ল্যাগ আঁকতে, তো সোনু দুবাইয়েরটা এঁকেছে। তো এখানে দেখো এটা টানানো হয়েছে। আর দেখছি আমরা এখন, দেখো প্রচণ্ড বৃষ্টিও পড়ছে, মেঘলা ওয়েদার, সঙ্গে রাস্তায় কতটা জ্যাম। এসব জ্যাম কাটিয়ে বাড়ি ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে যাচ্ছে। আর এসে দেখো দেখছি প্রচণ্ড বৃষ্টি পড়ছে। রাস্তায় তো বৃষ্টি হচ্ছিলো, এখানেও প্রচণ্ড বৃষ্টি। জাস্ট দেখো অবস্থা। এই ওয়েদারটা খুবই সুন্দর, ভালো লাগছে, কিন্তু রাস্তায় যারা বেরোয় তাদের জন্য একটি সত্যিই কষ্টকরের ব্যাপার। তো চলো কি কি খাবার, চলো এখন হচ্ছে সন্ধ্যেবেলা। তোমাদের দাদাভাই সন্ধে দিয়ে দিচ্ছে, কারণ দুপুরবেলা শুয়ে আমার আর বিকেলবেলা নামতে ইচ্ছে করছিল না। আর আমি একদম খাটের পাশে বসে এই জানলা দিয়ে জাস্ট ওয়েদারটাকে এনজয় করছি। কত সুন্দর বৃষ্টি পড়ছে আর একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। তো চলো এবার একটুখানি ওঠা যাক। সন্ধ্যাবেলা 7টা। তো সোনু প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো আজকে সেজন্য একটুখানি চলো সোনুর জন্য অন্যরকম একটা টিফিন বানাই। বললো যে আজকেও দুধ খাবে না, তো চলো। আর এই যে দেখো আমার সোনু, দাঁড়াও দেখাচ্ছি। এই হচ্ছে সোনু ড্রয়িং করছে আর একটু খেলা দেখছে। তো সোনু কালকে যেহেতু ড্রয়িং ক্লাস, তো সেই জন্য ড্রয়িংটা কমপ্লিট করছে। আর এই দেখো কি বানাবো বলো তো, আজকে একটুখানি সুজি দিয়ে আর টক দই দিয়ে একটু গোলা রুটি বানাবো। তো চলো, যেটাকে বলে বাঙালিদের গোলা রুটি আর এমনি প্যানকেক। তো চলো সুজি দিয়ে দিলাম আর একটু টক দই দিয়ে নিই। সুজি দিয়ে নিয়েছি, এবারে দেবো একটু টক দই দিয়ে নিলাম, আর দেবো একটু পরিমাণ মতন নুন। দেওয়া হয়ে গেল। নুনের কৌটোটা যেহেতু আমি আজকে ধুয়ে দিয়েছি, দেখো নুনের কৌটোটা আজকে আমি ধুয়ে উপর দিয়েছি, তো ওটা না ভালো করে সকালে এখন দেওয়া যাবে না। তো চলো এটা ভালো করে মিশিয়ে নিই। ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, তোমরা জানো এত সুন্দর ওয়েদারে মানে বিছানাটা জাস্ট ছাড়তে ইচ্ছা করছিল না। তো তাড়াতাড়ি উঠলাম, মানে লেট হয়ে গেল। তারপরে আবার যেটা হয় রোজকার জামা কাপড় ভাঁজ করা, সেটা করলাম, করে তারপরে এখন নিলাম। আমাদের চাটাও বসানো হয়নি, সোনুর এটা বসিয়ে তারপর চাটা বসাবো। তো চলো ব্রেকফাস্ট ও সন্ধ্যে স্ন্যাক্সটা রেডি করে দিই। তো চলো এখন একটু কড়াইতে হালকা দেখো প্যানে তেল দিয়ে দিয়েছি। এবার ওই ব্যাটারটা দিয়ে দেবো, দিয়ে যেভাবে গোলা রুটি বা প্যানকেক করে সেভাবেই করে নেবো। করে নিয়ে তারপরে সোনুর টিফিনটা দিয়ে তারপরে আমি করবো চা, কারণ সোনু করছে ড্রয়িং। কালকে যেহেতু স্যাটারডেও সকালবেলা ড্রয়িং ক্লাস আছে, তো সেই জন্য ড্রয়িংয়ের হোমওয়ার্কটা কমপ্লিট করছে। আর আমি ততক্ষণে দেখো এটা করে ফেলি, তারপরে আমাদের চা করবো এবং রাতের ডিনারটাকেও করতে হবে। তোমাদের দাদাভাই বলেছিল আজকে খিচুড়ি খাবে, যেহেতু বৃষ্টি হচ্ছে। তো দুপুরে তো আর করা হয়নি, একটু সেদ্ধ ভাত করেছিলাম, তাই রাত্রেবেলাই ভাবছি একটু খিচুড়ি করবো। আমারও একটু জানি না কেমন খিচুড়ি ওয়েদার মানে মনটা করছে। তো চলো যাওয়া যাক। করে গেছে, তো সেই তাড়াহুড়ো করে যাচ্ছি আমরা বাড়িতে। সব বাড়িতে পথঘাট কত ভিজা, তার মধ্যে থেকে আমরা যাচ্ছি।
হঠাৎ করে চলে গেছিলাম বাড়িতে, কারণ একটুখানি দরকার ছিল আমাদের বাবার সাথে। তাই আমার দিদি, আমি আর তোমাদের দাদাভাই বাড়ি চলে গেছি তাড়াহুড়ো করে। সোনু আর পুরো কেউই আসেনি, তো তাই এখন বাড়ির দিকে যাচ্ছি, কারণ বাড়িতে গিয়ে রান্নাবান্নাটা সারতে হবে, রাতে ডিনার করতে হবে। তোমাদের যেভাবে বলেছিলাম সোনুর সকালে ড্রয়িং ক্লাস আছে, তো চলো বাড়ি যাওয়া যাক। আর দেখো রাস্তায় আস্তে আস্তে দেখছি বিরাটিতে উল্টো রথ উপলক্ষে খিচুড়ি আর আলুর দম দিচ্ছে। তো আমরা দাঁড়িয়ে সেখান থেকে একটু জগন্নাথের প্রসাদও নিয়ে নিলাম। খুবই সুস্বাদু ছিল, এবং প্রসাদ বলে বোধহয় আরও এতটা স্বাদ ছিল। তো বাড়িতে এসে তাড়াহুড়ো করে মাথায় কিছু আসছিল না কি করা যায়, কারণ 9:30 অলরেডি বেজে গেছে। তো ভাবলাম একটু খিচুড়ি করা যাক, তাই জন্য প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি ডালটা একটু ভেজে নেব, তারপরে হালকা করে ফ্রাই করবো। ডাল আর চালটাকে একটুখানি ধুয়ে নিয়েছি, তারপরে ভেজে নিয়ে ধুয়ে নিয়ে এবার দেখো প্রেশারে ডাল দিয়ে আলু দিয়ে সিদ্ধ করে নেবো একটু হালকা নুন দিয়ে, আর তারপরে একটু কড়াইতে ফোড়ন দিয়ে দেবো, ঝটফট করে হয়ে যাবে। তাহলে সোনুকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিতে পারবো। তো চলো জল দিয়ে সিদ্ধ করে নিই। আর তোমরা কীভাবে তাড়াহুড়ো করে খিচুড়ি করো আমাকে কিন্তু একটু অবশ্যই রেসিপিটা দেবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে কিন্তু অবশ্যই লাইক করে দেবে। তো চলো এবার একটু নুন দিয়ে দিই, আর একটুখানি এটা সিদ্ধ হতে হতে বাকি মশলাগুলো আমি রেডি করে নেবো। একটু আদা কুচিয়ে নেব, একটু আদা, টমেটো, কাঁচা লঙ্কা যেগুলো লাগে ফোড়ন দিতে সেগুলোই করব। আর বাড়িতে এসে এটা দিয়েই দেখো, বাড়িতে এসে দেখছি স্বজন এসেছিলো, ও আমাদের জন্য ফুচকা নিয়ে এসেছিলো। তো ওই ফুচকাগুলোই খেয়ে নিয়েছি, একটু খেয়ে নিয়ে চলো। কি এটা কি এই খিচুড়িটা বসিয়ে দিয়েছে, ওখানে খিচুড়িটা হচ্ছে, আর সোনুর ওখানে ড্রয়িং হয়ে গেছে, ওখানে ব্যাট বল খেলছে। তো চলো আজকে সোনুর পিটিএম হওয়ার পর বাড়ি ফেরার সময় কিছু জিনিসপত্র আমরা কেনাকাটা করে নিয়ে এসেছি। কি এনেছে তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো এগুলো ততক্ষণে দেখাতে থাকি। তো ব্যাক ক্যামেরা করে নিই, দাঁড়াও। এই যে দেখো এইগুলো, এই যে একটা সাদা তেলের প্যাকেট, আর এই যে সার্ফের প্যাকেট। এটা 1 কিলো সার্ফ আছে, আমাদের সার্ফটা প্রচুর লাগে। তো সার্ফ, আর এটা রাখুন একটা রয়েছে সানরাইজের হেলদি পাউডার, হেলদিটাও আমরা প্রচণ্ড খাই। আর এটা দেখেছো, এটা হচ্ছে মটর ডাল, সরি এটা ছোলার ডাল, এটা মটর ডাল। এটা এই দুটো নিয়ে আমি খুব কনফিউজড হয়ে যাই। আর এটা হচ্ছে বুঝতেই পেরেছো কি, এটা হচ্ছে চালমগজ। আর এইটা চাউমিন এনেছে, নুডলস, এটা নাকি সুজির। তো এই যে রাভা সুজির, তো এইটা একটু করে দেখতে হবে। সোনুর জন্য আমি এমনি নর্মাল নুডলসটা একটু অ্যাভয়েড করি, তো সেই জন্য এটা একটু ট্রাই করে দেখবো কেমন। আর তারপরে চলো দেখাই আর কি কী কিনেছে। এই যে এই ব্যাগ, তো এইটা কিনেছি ছাতুটা মাঝে মধ্যে আমাদের সকালে ব্রেকফাস্টে লাগে, খুব তাড়াহুড়ো থাকলে আমরা ছাতুর ঘোল খেয়ে নিই। তো এটা আমরা বাই 1 get 1 পেয়েছি, ঠিক আছে। এই যে দুটো ছাতু, দেখা যাক কেমন হবে। আর হচ্ছে ডালিয়া, এটাও আমরা দুটো পেয়েছি, এনেছি বাই 1 get 1। এই যে দুটো ডালিয়া, এটাও আমাদের একাদশীর দিন লাগে। আর তাছাড়া মাঝে মধ্যে আমরা রাতে ডালিয়া করি, তো সেই জন্য রুটিটা স্কিপ করে, তো সেই জন্য দুটো ডালিয়া নিয়ে এসেছি বাই 1 get 1। আর যেহেতু আমরা প্রায় দিনই সকালে ওটস খাই, তো সেই জন্য এই ওটসটা এনেছি। ওটস দিয়ে টক দই দিয়ে তোমাদের দাদাভাইও খায়, আমিও খাই, সোনুও খায়। তো এই ওটসটা এনেছি, এটা বেশি করে একটা ওটস, ঠিক আছে। আর ওখানে আছে, দাঁড়া, এই যে রাজমা এনেছি অল্প করে, আমি ফার্স্ট টাইম করবো, একটুখানি অল্প করে কিনেছি। সোনু খুবই বায়না করছিল, সেই জন্য একটু কাজু বাদাম আছে এখানে, দেখো এটা হচ্ছে কাঁচা বাদাম, আর এটা হচ্ছে কাঁচা ছোলা। তো কাঁচা ছোলা আর এটা হচ্ছে কাঁচা বাদাম, তো এইগুলো রয়েছে। আর এইটা একটা এনেছি ভ্যানিশ। আমার অনেকগুলো চুড়িদার, সোনুর অনেকগুলো জামাতে না দাগ হয়ে গেছে, সোনু তো কিছু খেতে গেলে ফেলেছে, আর আমারও চাটা খেতে গেলে দাগ পড়ে গেছে। তো সেগুলো একটু চেষ্টা করব তোলার। এটা বললো, আমি এতদিন লিকুইডটা ইউজ করেছি, তো এটা হচ্ছে পাউডার বলছে। তো দেখা যাক এটা দিয়ে কেমন কি পরিষ্কার হয়। আর এইটাও এনেছি আমরা একটা ওটস, এই ওটসটাও বললো খুব ভালো। তো এই আমরা ওটসটা ওই জন্য অনেকটা এনেছি, কারণ প্রায় দিন সকালে আমাদের ওটসটাই লাগে। এই যে, তো চলো দেখা যাক কেমন কি হয়। আর এতগুলো শপিং করেছে বলে আমার কিন্তু যেগুলোতে আছে, ঠিক আছে, ওইটাও রয়েছে।
এগুলো সমস্ত গোছাতে হবে। তার আগে আমি রান্নাটা সেরে নিই, তারপরে এগুলো গোছাবো। চলো এবার ঝটপট করে ফোড়নটা দিয়ে নিই, আর সাথে করবো একটু আলু ভাজা, আলুটাও কেটে নিই। তো খিচুড়িটা হয়ে গেছে। এবার এর মধ্যে দেখো নুন আর একটু হলুদ দিয়ে দেবো। কড়াই দিয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আদা আর টমেটোও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছি। আর এই যে খিচুড়ি হয়ে গেছে, এখন আলু ভাজা করছি। লাস্টে নামানোর আগে একটু ঘি দিয়ে দিয়েছি। আর চলো ডিনারটা এবার তাড়াতাড়ি করে সেরে নিই, কারণ সকাল সকাল উঠতে হবে, সোনু ড্রয়িং ক্লাসে যাবে। দেখা হবে তোমাদের সাথে একটা নেক্সট ভিডিওতে। বাই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পেজটাকে ফলো করে দিও। বাই।